ইমানি শক্তি যদি বেড়ে যায়, সংখ্যায় যদি আমরা কম হই, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। সুবহানাল্লাহ। ইমান যদি মজবুত হয়, ওই দল যদি ছোট হয়, ওই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। যারা নিয়মিত আলোচনা শুনেন, আমার আলোচনা যদি শুনে থাকেন, আমার একটা আলোচনা আছে তালুত জালুত দাউদ সম্পর্কে একটা আলোচনা। 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা শুরু হয়েছে, 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। সেখানে বাদশাহ তালুতের সাথে একদল ইমানদার রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। অনেক বড় একটা দল রওনা করছে। যাইতে যাইতে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষায় সর্বশেষ ছোট্ট একটা দল টিকে আছে, মুজাহিদ বাহিনী। প্রথমে রওনা করছে বড় দল, পরীক্ষা হয়েছে, পরীক্ষায় টিকছে কটুক। তো ছোট্ট দল টিকার পর নিজেরা নিজেরা বলাবলি করতে লাগলো, এই ছোট্ট বাহিনী জালুত বাহিনীর সাথে পারবো না। তখন তাদের মধ্যে ইমানি শক্তিতে বলিয়ান একদল বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। পেরেশানির কিছু নাই, চিন্তার কিছু নাই। আমরা যদিও সংখ্যায় কম, তো ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যদি চায়, কত ছোট দল কত বড় দলকেও পরাজিত করে দেবে। ইমানি শক্তি ভাই, দিক থাকে। তাহলে একটু মনে রাখবেন, ইমানি শক্তি, ইমান যদি মজবুত থাকে, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। দল বড় ছোট এটা বিষয় না, তো মজবুত ইমান, এই ইমান ওয়ালাদের দল যদি ছোট হয়, 313 জনের বাহিনীও যদি হয়, 70টা ওট, 8টা তরবারি আর 2টা ঘোড়া নিয়ে 1000 সশস্ত্র বাহিনীকে হারায়া দিছে মাত্র 313 জন। এই 313 জনের ইমানি শক্তি ছিল মজবুত। ওট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 8টা। এই মাত্র 313 জনের বাহিনী সশস্ত্র 1000 বাহিনীকে আল্লাহর হুকুমে হারায়া দিছে। এখান থেকে আমরা বুঝলাম, দল ছোট হোক, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে যদি ইমানি শক্তি থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে মাত্র 60 জন। এই 60 জন 60,000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ আমাদের সকলকে ইমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় এনেছেন, একটা শিরোনাম তৈরি করেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ইমান কমে। ইমাম বুখারী বুঝাইতে চায় ইমান বাড়ে ইমান কমে, এর মানে ইমান কমে এ কথাও প্রমাণিত, ইমান বাড়ে এ কথাও প্রমাণিত। বাকি আমরা চিহ্নিত করলাম নাফরমানির কারণে আমাদের ইমান প্রতিনিয়ত কমে যাচ্ছে। এখন ইমানি শক্তি বাড়াতে হবে। বিশেষ করে মুসলমানের মধ্যে প্রায় 95% মুসলমান, যদি বলতে পারেন, সবার কাছে গুনাহ করার মতো যন্ত্র সবার পকেটে পকেটে আছে, সবার পকেটে পকেটে আছে। চাইলেই মুহূর্তের মধ্যে মুসলমান গুনাহ করতে পারে। এই গুনাহের যন্ত্র আমাদের কাছে তুলে দেওয়া, এটা অন্যতম একটা ষড়যন্ত্র হলো আমাদেরকে ইমানি শক্তিতে দুর্বল করে দেওয়া। বেঈমান এই জায়গায় সফল, যারা আমাদেরকে গুনাহের মাধ্যমগুলো উঠিয়ে দিছে। একটা হলো যারা গুনাহ করে না, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু যারা গুনাহ করতেছে তাদের নিয়মিত ইমানি শক্তি কমতেছে। এই জন্য দেখেন আমাদের দেশে 90% বেশি মুসলমান। এরপরে আমরা বলি এদেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? এদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন ইসলামী অনুশাসন অনুযায়ী কেন চলছে না? এটার উত্তর হলো আমাদের দেশের 90% বেশি মুসলমান, একথা সত্য, তবে বেশিরভাগ ইসলাম প্রিয় না, একথাও সত্য। কি বললাম? এই বাংলাটা একটু মনে রাখেন। আমাদের দেশে মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। কি প্রিয় না? যেমন একটু বুঝিয়ে দিই, ভাই আপনি কি মুসলমান? কয় জি।
আচ্ছা, একটা ব্যক্তির হাত কাটা হবে একটা অপরাধের কারণে, আপনি কি বলেন? এটা হোক চান কিনা? হুজুর এটা কি বললেন, একটা মানুষের হাত কেটে নেবেন? তো বলে আল্লাহ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে যেতে। না না, হাত কাটা এটা তো ঠিক না। তাহলে আপনারা মুসলমান, এই যে আপনি ইসলাম প্রিয় না। আপনি মাত্র বললেন আপনারা আব্দুর রহমান, যে বললাম হাত কাটা হোক চুরি করলে এটা চান, বললেন কি না না একটা মানুষের হাত কেটে ফেলবে, এটা কোনো কথা? আপনি মুসলমান, ইসলাম প্রিয় না। আপনাকে বলা হলো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন কার্যকর করা হলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, হাজারো অন্যায় সম্পর্কে যারা জড়িয়ে আছে, পরকীয়ায় যারা জড়িয়ে আছে, এই আইন বাস্তবায়ন হলে সবাই একদিনে ভালো হয়ে যাবে।